জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া সুপারিশ একপেশে এবং জোর জবরদস্তি করে জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। এছাড়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারির এখতিয়ার সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের নেই বলেও মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জাতীয় নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয় মন্তব্য করেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে বুধবার বিএনপির নীতি নির্ধারকদের বৈঠক হয়। এর বিস্তারিত জানাতে গুলশানে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামায় স্বাক্ষরের দিন চূড়ান্ত কপি দেওয়া হয়নি। পরবর্তীতে ছাপা বইয়ে দেখা যায় যা অগোচরে কয়েকটি সংশোধন করেছে জাতীয় ঐকমত্য কমিশন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব। পরবর্তীতে প্রিন্টেড পুস্তক হিসেবে বিএনপি মহাসচিব বলেন, সুপারিশে বলা হয়েছে সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 নামে একটি আদেশ জারি করবেন। সংবিধান মতে অন্তর্বর্তী সরকার তা পারে না। সরকার এরকম আদেশ জারি করার এখতিয়ার নাই। সংবিধানের 152 নম্বর অনুচ্ছেদের সংজ্ঞা অনুসারে আদেশ আইনের মর্যাদা প্রাপ্ত, অতএব সেটি জারি করা এখতিয়ার রাষ্ট্রপতি। স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত রাজনৈতিক দলসমূহের মতামত, ভিন্নমত, নোট অফ ডিসেন্ট উল্লেখ করা হয়নি। অর্থাৎ ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। গণভোট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনের আগে তারা এটি মানবেন না, কারণ নির্বাচনের আগে এটি অযৌক্তিক। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনের বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত। সংস্কার পরিষদকে শুরুর দিন থেকে 270 দিনের মধ্যে সংস্কার করতে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে তা কার্যকর হবে, যা উদ্দেশ্যপ্রণোদিত বলেও জানান মির্জা ফখরুল। জাতীয় সংসদের অনুমোদনের পর যে কোনো বিল রাষ্ট্রপতির অনুমোদন পত্রের পরই কেবল আইনে পরিণত হয়। স্বয়ংক্রিয়ভাবে সংবিধান অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। তা গণতান্ত্রিক রীতি ও সংসদীয় সার্বভৌমত্বের পরিপন্থী। সুপারিশ নিয়ে প্রয়োজনে অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে আলোচনা করবে বিএনপি বলেও জানান দলটির মহাসচিব। প্রয়োজনে আমরা এটা প্রধান উপদেষ্টার কাছে আমরা আবার যাব। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।